সার্বিক মূল্যায়ন একটাই, আমাদের চিন্তা করতে হবে ওইভাবে, যে একটা কথা আছে না, যে একটা ক্লাসে পানি আছে, কেউ বলতেছে অর্ধেক আছে, কেউ বলতেছে মানে কি বলবো অর্ধেক খালি, কেউ বলবে অর্ধেক পূর্ণ। আমরা সাংবাদিকদের যদি এইভাবে কথা বলতে পারি যে আমাদের ক্লাসে অর্ধেক পানি, অর্থাৎ পজিটিভ কথা বলতে হবে। আরেকটা হলো আমরা সত্যের পথে চলব, বৈষম্যহীন ভাবে। আরেকটা কথা, জেলা প্রশাসক আপনাদের জন্য কাজ করবে। আপনারা আমাদের আগেই বলেছি সময় দেন, আমরা যে সেক্টরগুলোর কথা আপনারা বলছেন এগুলো আমরা আমাদের উদ্যোগন কর্তৃপক্ষকে জানাবো। আমরা আগের মতো হয়তো জানাবো না, আমরা মন্ত্রী পরিষদে একেবারে চিঠি আকারে জানাবো এবং পরবর্তী জেলা প্রশাসক সম্মেলনে এগুলো নিয়ে আমরা কথা বলবো। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট আমার কাছে মনে হলো যে তিস্তা পরিকল্পনা, তারপরে ইপিজেড, ইপিজেড মোগলহাট স্থল বন্দর। আপনারা একটা প্রেস ক্লাবের কথা বলছেন, এটা আমি লোকালি চিন্তা করব কি করা যায়। মাও শিশু হাসপাতাল, এটা আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে লিখে এটা নিয়ে চেষ্টা করব। আরো কিছু বিষয় আছে, অনেকগুলো বিষয় আছে। এতদিন আমি যতগুলো মত বিনিময় করেছি তার মধ্যে আজকের মত বিনিময়টা আমার খুব বেশি সফল মনে হচ্ছে, কারণ এখানে খুব ভালো ভালো জিনিস উঠে এসেছে, যেটা অন্য কোনোটায় উঠে আসে নাই। কোন উপজেলায় এত সুন্দরভাবে জিনিসগুলো উঠে আসে না। আমার খুবই ভালো লাগছে। আপনাদেরকে ধন্যবাদ এত পজিটিভ ভাবে কথা বলার জন্য, এত পজিটিভ ভাবে নিউজ করার জন্য। আমি আগেই বলেছিলাম ওই মাছরাঙ্গা পাখির গল্প, আমি কতটুকু কি পারবো জানি না। আমি আপনাদের কথায় বুঝলাম যে অনেক আশা ভরসা আমাদের উপর আপনাদের। আমরা এটা নিয়ে সর্বোচ্চ চেষ্টা করে যাব, সর্বোচ্চ স্থান থেকে সর্বোচ্চ ভাবে চেষ্টা করে যাব। যেমন আমি আপনাদের একটা উদাহরণ দিই, এই বন্যায় যেরকম এই কিছুদিন আমাদের কষ্ট হলো মানুষের, সাধারণ মানুষের, আমি সচিব স্যারের সাথে সরাসরি 3 থেকে 4 বার কথা বলছে তুমি জেলা প্রশাসক, তোমার কি লাগবে, কি ধরনের কি প্ল্যান আছে, তুমি আমারে বলো, যা করার আমরা করব। আমরা জনগণের জন্য কাজ করতে প্রস্তুত। এভাবে আমি উচ্চ লেভেলে জেলা প্রশাসকের ক্ষমতা দেওয়া আছে, আপনারা জানেন যে উচ্চ যে কোনো লেভেলে সরকারের কথা বলা যায়। এই বিষয়গুলো নিয়ে বেশি বেশি কথা বলবো, আপনাদের জন্য আমরা চেষ্টা করব, অর্থাৎ লালমনিরহাটের জন্য চেষ্টা করব। এই যে আপনাদের দেওয়া প্ল্যান, এই প্ল্যানটাকে যাতে আমি যে কয়দিন থাকি, আমি বিষয় না, এই চেয়ার থেকে এই বিষয়গুলো নিয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। সকলকে ধন্যবাদ। সব ক্ষেত্রে আপনারা সহযোগিতা করবেন এই আশাবাদ।